গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় 2 কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ, যার একটি গাজীপুরে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের ভিডিও ধারণ, আরেকটি হচ্ছে পূর্বশত্রুতার বিষয়। পুলিশের দাবি, ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের চিহ্নিত করেছে তারা। এই নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, জড়িত সবাইকেই দ্রুত আইনের আওতায় আনা হবে। তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। জুলাই আগস্টে লুট হওয়া 700-র বেশি অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসারের সঙ্গে থাকা আনসার সদস্যদের অস্ত্র সরবরাহের পরিকল্পনাও জানান তিনি। আমাদের প্রায় 700-র উপরে অস্ত্র বাইরে রয়ে গেছে অনুমান। আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আসলে নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নির্বাচনের সময় পুলিশকে বডি ক্যামেরা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এজন্য 40,000 বডি ক্যামেরা কিনছে সরকার। ক্যামেরায় ঘটনাস্থল থেকেই অটো সিগন্যাল আসবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 1, 2, 3 মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।